আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে আজকে দুপুরের রান্না চলছে গরুর গোশ। এটা একটু নতুনভাবে রান্না করলাম, যেহেতু সবার বাসায় অসুস্থ, মুখে রুচি নেই, এজন্য একটু ঝাল ঝাল করে গরুর গোশ রান্না করলাম। এই যে প্রথমে গরুর গোশটা গরম কড়াইতে দিয়ে নিলাম, তারপরে দিলাম ঝালের গুঁড়ো, তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, এগুলো দিয়ে নিলাম। এভাবে একটু মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়। এবার দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়ো, এবার দেব সয়াবিন তেল, ফ্রেশ সয়াবিন তেল দিয়ে এবার কিছু গোটা মশলা দেব, সামান্য একটু লবণ দেব, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। এবার এই যে কিছু গোটা মশলা দেব, যেমন কয়েক রসুন ছাড়ানো, তারপর ঝাল, চিড়ে রাখা ঝাল, শুকনো ঝাল, তারপরে লবঙ্গ 3-4টে, এলাচ 2-3টে, দালচিনি 2-3টে, এইভাবে দিয়ে নেব। দিয়ে মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে এটা মিডিয়াম জালে রেখে দেবো আধা ঘন্টা মতন, যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু পানিও দিয়ে মাংসটা কষানোর জন্য রেখে দেবো। এই যে আধা ঘন্টা পরে চলে আসলাম, এই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেরোচ্ছে, ভীষণ সুন্দর কালার হয়েছে মাংস। এবার ভালো করে একটু কষা নেব, এর ভিতরে কিছু আলু দিয়ে দেবো, ভালো করে একটু কষা নেব। মাংসের আলু খেতে বেশ ভালো লাগে, আলু দিয়ে ভালোভাবে একটু কষা লাগবে না। এবার এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে মিডিয়াম জালে রেখে দেবো, তাহলে গোশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ঢেকে দেবো। এই যে আমি রান্না করেছি, আর পিছনে আমার মেয়ে আমিও একটু লবণ দাও শুরু করে দিয়েছে। এই যে প্রায় মাংসের আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু জিরে ভাজা দিয়ে দেবো, ভাজা জিরে গুঁড়ো ওটা দিয়ে দেবো। দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় মাংস থেকে, ভালোই লাগে। কিছুক্ষণ পরে মাংসটা নামাই নেবো। এই যে মাংসের লাস্ট এই